হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার 173 গ্রুপের ক্লাসটা। তো 173 ওয়ানে এবং টুতে আজকের যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে যেটা হয়েছে, আমি 173 ওয়ানে আমি কোনোভাবে জুম কানেক্ট করতে পারিনি। 173 ওয়ানে আমি কোনোভাবে জুম কানেক্ট করতে পারি নাই। এবং এরপরে আমি পিসিতে যাবতীয় যেগুলা করা দরকার, টেকনিক্যালি যে বিষয়গুলো করা দরকার সেই বিষয়গুলো আমি করেছি। তারপরেও আমি জুম কানেক্ট করতে ব্যর্থ হই। এরপরে সেকেন্ড ব্যাচ অর্থাৎ 173 টুতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি না পেরে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ট্রেনার ইশিকুনের জাহিদ ভাই, তো জাহিদ ভাইকে আমি রিকোয়েস্ট করি যে আজকের ক্লাসটা যেন উনি কোনোভাবে কন্টিনিউ করে দেন আমি কালকে বা এর ভিতরে উইন্ডোজ দিয়ে ফেলে পিসিতে আমরা একটা করে ফেলবো। তো এর মাঝে জাহিদ ভাইও সেম স্ট্র্যাটেজিতে এগিয়ে কিন্তু কোনোভাবে তিনিও জুমে কানেক্ট করতে পারে নাই। বরাবরই তো আমাদেরকে বারবার লগ ইন পেজে নিয়ে আসছে, আমরা কোনোভাবে লগ ইন করতে পারি নাই। তো যাই হোক, এবং ফরচুনেটলি আমি আমার মানে কলিগের ল্যাপটপ আমি বর্তমানে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন আমি আপনাদের অনেকক্ষণ ট্রাই করার পরে আমি মাত্র কানেক্ট করার সুযোগ হলো, বা আমি এর আগেও একবার কানেক্ট হয়েছিল, তারপরে আমি আবার কানেক্ট করলাম। আমার এখন বর্তমানে আমার কলিগের ইয়ার থেকে করছিলাম, কিন্তু তারপরে যখন কানেক্ট হওয়ার পরে আমি ডেস্কটপে এখন আমি বসলাম, আবার ট্রাই করলাম, দেখি হ্যাঁ এখন বর্তমানে জুম আমার ডেস্কটপে প্রিভিয়াস যে ডেস্কটপ সেটাতে কাজ করছে। সো দ্যাট আমি যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে একই টপিক, সো দ্যাট আমি আজকে আপনাদের এই 173 ব্যাচ সহ আমি 173 173 ওই ব্যাচের স্টুডেন্ট, আমি আবারও বলছি, আপনারা যারা 173 এবং 173 ব্যাচ যারা ছিলেন তাদেরকে আমি এই ভিডিও ফাইলগুলো আমি আপনাদেরকে আপলোড দিব। যাতে করে আপনারা যেহেতু আমাদের একটাই ক্লাস, মানে একই ক্লাস, সো দ্যাট আমরা এই ক্লাসগুলো আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। এবং নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাজ ইউজুয়াল আবার ইন্ডিভিজুয়াল যে ব্যাচের ক্লাসগুলো আছে সেটা হবে, সো দ্যাট আমি চাচ্ছি না যে এবং এই উইক গুলা বা নেক্সট ডে আমরা কোনো ক্লাসটা আমি মিস দিই। যদিও আমার অনেক ছিল, প্রবলেম ছিল, অথবা আমি একটু ভ্যাকেশনে ছিলাম, তো এই জন্য আমরা অনেক ক্লাস আমি মিস দিয়েছি নিজে, যেটা আপনাদেরকে নোটিশ দিয়ে হোক দিয়ে জানিয়ে দিয়েছে। সো হোপফুলি 173 এবং 173 ব্যাচের আমার স্টুডেন্টরা আপনারা অবশ্যই আমি আশা করবো এটা অবশ্যই আপনারা মেনে নেবেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, সেক্ষেত্রে আমাকে আপনার ফেসবুক যে গ্রুপটা আছে এই গ্রুপে মেসেজ করিয়ে করবেন আর কি, পোস্ট করবেন, যেটা বুঝতে না পারেন আমি ওইখানে বুঝিয়ে দেবো। যদিও আমি এই ক্লাসটা এমন ভাবে নিব যে বা নেই যাতে সহজে আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, আপনারা যে পাঁচজন আছেন 173 ব্যাচের, তো আপনারা তো আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? আমাকে একটু কনফার্ম করেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জাস্ট একটু চ্যাটে লেখেন যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে। সো হ্যাঁ, হাসিবুল হাসান ভাই বলেছেন যে হ্যাঁ হ্যাঁ, ওকে। হৃদয় খান বলেছেন হ্যাঁ। হৃদয় হৃদয় আপনার গুড, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি ভিডিও গুলা আপনি একটা সুন্দর ভাবে সজ্জিত ভাবে আপনি আপনার গ্রুপ মেম্বারদের জন্য শেয়ার করছেন। সবাই হৃদয়কে অবশ্যই একটা করে থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, কারণ উনি খুবই দায়িত্ববান ক্ষেত্রে আমি বলবো। So, হৃদয়কে অনেক ধন্যবাদ যে আপনি গ্রুপে। তো হৃদয়, আমি লাস্ট আপনার যে ভিডিওটা দেখেছি এখানে, 25 নম্বর ক্লাসের গ্রুপের পিন, এটা আসলে 25 নম্বর হবে না, এটা হচ্ছে আচ্ছা 25 নম্বর, আচ্ছা 25, আমরা 26 নম্বর ক্লাসটা আমরা স্কিপ করেছি আপাতত। হ্যাঁ, 26 নম্বর ক্লাসটা স্কিপ করেছি এবং 27 নম্বর ক্লাসটা গত দিন করেছিলাম। সো গত ক্লাসের ভিডিও কি আপনি এখানে আপলোড করেছেন? হৃদয়, গত ক্লাসের ভিডিওটা কি এখানে আপলোড করেছেন? আমি তো আহ, ভুল করে ফেললাম। আচ্ছা আচ্ছা, আপনি করেছেন, কিন্তু গত ক্লাসের ভিডিওটা কোনটা অ্যাকচুয়ালি, মানে এই 25 নম্বর এটা? 25 নম্বর ওটা হবে না, গত ক্লাসের ওই ভিডিওটা হচ্ছে আপনার 27 নম্বর হবে। সো দ্যাট এইভাবে করবেন, কারণ পরবর্তীতে এই ক্লাসগুলো আপনার যে ক্লাসগুলো আমরা মিস দিয়েছি ওইটার থেকে
আপনারা মিলাতে পারবেন না। না, আপনি সিরিয়াল মেনটেন করলে এখানে হবে না, কারণ পরবর্তীতে যদি কেউ এখান থেকে করে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে মিলবে না। হ্যাঁ, এখান থেকে মিলে সে যদি ওইখানে মিলাই, মিলবে না। তবে তারপরে আপনি সিরিয়াল মেনটেন করছে, ধন্যবাদ, এটা 27 করে দিবেন। 26-এ ক্লাস 26 লিখে দিবেন যে এটা স্কিপ করতে বলছি, এটা জাস্ট লিখে দিবেন। এরপরে 27 নাম্বার, এবং আজকের ক্লাসটা হচ্ছে 28 নাম্বার। তো আজকের ক্লাসে অ্যাজ ইউজুয়াল আপনি আমি করবো যে আপনি এটা দিবেন, যাতে করে আমার একটু হ্যাসেল কম হয়। আর আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি যে আপনাদের এই ভিডিওগুলো যেমন এখানে হৃদয় আপনাদের এখানে যে ইগুলা করেছেন, সিরিয়াল ওয়াইজ করেছেন, ঠিক তেমনি আমরা এই শিক্ষণেরও ইয়াতে এরকম সিরিয়াল ওয়াইজ আপনারা এটা ভিডিও পাবেন। এক্ষেত্রে শিক্ষণ কাজ করছে, ড্রপ বক্সের ইয়াতে তারা করছে আর কি। তো এটাও পাবেন ক্লাস কোর্স শেষে, অথবা কোর্সের এখন তো কোর্স শেষের দিকে প্রায়, তো পাবেন কিছুদিনের ভিতরে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের ব্যাচের থেকে প্রত্যেক ব্যাচ থেকেই আমাকে কয়েকজনের লিস্ট দিতে বলা হয়েছে এই শিক্ষণকে, যাতে করে এই শিক্ষণ হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং কোর্সটাও এই সঙ্গে সঙ্গে করাবে। সেটা হতে পারে 10 বা 15 দিনের একটা ক্র্যাশ কোর্স, এটাও করাবে। সো দ্যাট আমি আশা করব যে আপনারা যারা ভালো করছেন বা করবেন, আমি সবাই চিনি, আপনি যতই ক্লাস করেন আর থাকি জানেন, আমি আপনার মোটামুটি কার্যকলাপ সম্পর্কে জানি। তারপর আমি রিকমেন্ড করব, সবাইকে চেষ্টা করবো যে সব ভালো স্টুডেন্টদের রিকমেন্ড করা, যাতে করে আপনারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও কিছু একটা জ্ঞান যেটা বলে লাভ করতে পারেন। তো যাই হোক, আমরা অনেকক্ষণ লেকচার মারলাম। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কিভাবে, বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা কিভাবে অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং বিজনেসটা করতে পারি, বা সিপিএ মার্কেটিং এর বিভিন্ন অফার প্রমোট করতে পারি। ওকে, ফাইন। সো সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি আপনাকে ধারণা দেওয়া হয়, মানে ধারণা দেওয়ার আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তারপরও বলছি যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা ক্ষেত্র বা একটা জায়গা যেখানে লোকজন সোশ্যালি একে অপরের সঙ্গে একটা কানেক্টেড থাকে। আর হচ্ছে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া তো বর্তমানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফেসবুক, এরপরে আছে আপনার ইনস্টাগ্রাম, এরপরে পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন। হ্যাঁ, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো এই সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আপনার অফারের বা সিপিএ যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যদি আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন, এবং সেখান থেকে আপনি সেল পেতে পারেন, বা আপনার যে বিজনেসটা সেটা এক্সপ্যান্ড করতে পারেন। এখন আপনার কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে আমরা কি 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 কাজ করবো আসলে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা টোটালি আমি যেরকম আপনাদের সিপিএ মার্কেটিং এর মতো একটা কোর্স হচ্ছে, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরেও কিন্তু সেম একটা কোর্স হয়। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে যখন সেম একটা কোর্স হয়, তাহলে বুঝেন যে একটা ক্লাসে এটা আসলে আহ, মানে আপনাকে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি ধরে বোঝানো সম্ভব না, কিন্তু আপনাকে আমি ওয়েটা দেখাবো যে কি কিভাবে কি করবেন। সো এখান থেকে যদি আপনি একটু নোট নিতে পারেন, হ্যাঁ, নোট নেওয়ার পরে আপনি ওইটা নিয়ে কাজ করেন, ওইটা নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করার পরে দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে কোশ্চেন করবেন, প্লাস আপনার গ্রুপে যদি আপনি চান গ্রুপে কোশ্চেন করবেন। ইনবক্সের হচ্ছে গ্রুপ ইজ দ্য বেটার, আপনি গ্রুপে কোশ্চেন করবেন, আমি ওইখানে সময় মতো যখন আমি আমার চোখে পড়বে আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তো আমি এখন যে ক্লাসের যে টপিকসটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে কাজে লাগিয়ে আপনি সিপিএ মার্কেটিং বিজনেসটা কিভাবে করবেন, বা আপনার সিপিএ অফার গুলো কিভাবে প্রমোট করবেন, হ্যাঁ, এইটা আমি এক্সপ্লেইন করবো, এবং কিভাবে এটা করতে পারবেন সেটাও দেখাবো। আর যেটা প্রিভিয়াসলি সব ব্যাচের স্টুডেন্টের জন্য হয়েছে আর কি, সেটা হচ্ছে যে আপনারা কাজ করেন না। হ্যাঁ, এটা খুবই একটা, কি বলবো, এটা আমি নিজে এক্সপ্লেইন করতে পারছি না যেটা কি বলবো। আপনি যদি কাজ না করেন, আমি আবারও বলছি, আপনি যদি কাজ না করেন, যেগুলো যেটাই দেখানো হোক আপনাকে, যদি আমি একটা ওয়ার্ড টাইপিং করা শেখাই যে হ্যাঁ এটা আপনি একটু ওয়ার্ড টাইপিং করেন, হ্যাঁ, বা এটা হচ্ছে একটু একটা লগো মেক করেন, যাই আমি শিখাই, এটা যদি আপনি না করেন, তাহলে দিন শেষে কোর্স শেষে আপনার মনে হবে যে নাথিং, আমি কিছুই জানি না, বা আমার কিছুই শেখানো হয় না, এরকম মনে হবে। এটা 100% গ্যারান্টি, বিকজ অফ আমার এই টিচিং প্রফেশনে আমি পার্সোনালি, মানে পার্সোনাল ট্রেনার হিসেবে বলতে পারেন। আমি ট্রেনার হিসেবে গভর্নমেন্টের একটা প্রকল্পে আছি, ঠিক প্রকল্প, এই প্রকল্পেও আমি লাস্ট 2 ইয়ার্স থেকে কাজ করছি। এবং সেখানে অ্যাকচুয়ালি এটাই হয় যে স্টুডেন্টের একটা, আমি আজকে একটু একটু সময় নিব, আজকে একটু ক্লাসটা একটু লং করব, সমস্যা নাই, আমরা নির্দিষ্ট টাইম পরও লং করবো, কারণ 3টা ক্লাসের আমরা ইয়া করতে চাই। তো সবার উদ্দেশ্যে বলছি, যারা এই ভিডিওটা দেখছেন,
মানে যারা 173 1 173 2 এবং 173 ব্যাচের স্টুডেন্টরা যারা আমার ভিডিওটা দেখছেন, আজকে আমি কিছু কথা বলবো, জাস্ট একটু মাথায় ঢুকাই দেবেন। বাংলাদেশে টিউটোরিয়াল বিজনেস করা মানে অনেকেই এই তাবিজ বিক্রি বা আদার্স কোনো এই করবে সেই করবে, হ্যাঁ মানুষ সে যদি এত ইনকাম করবে তাহলে কেন সে টিউটোরিয়াল বিক্রি করবে, হ্যাঁ তাহলে কেন সে কোর্স করাবে, এই ধরনের অনেক মিথ বা অনেক ভুল ধারণা আছে। এটা ফাইন। ওয়ার্ল্ডে আপনি দেখেন, বাংলাদেশিরা যখন একটা টিউটোরিয়াল লঞ্চ করে বা বাংলাদেশের ব্যক্তিকে একটা টিউটোরিয়াল নিয়ে আসে, তখন আপনার ফ্রেন্ডই আপনাকে বলবে, "এই, তাবিজ বিক্রি করিস, হ্যাঁ তুই তাবিজ বিক্রি করিস, তুই মানুষের টাকা মেরে নিস, কিছু শিখাইস না", এই টাইপের কিছু। আচ্ছা ভাই, আপনার যদি কোর্সটার প্রয়োজন হয়, আপনি আগে কোর্স আউটলাইন দেখবেন। যে কোনো কোর্সে জয়েন করার আগে কোর্স আউটলাইন দেখবেন, যে এই কোর্স আউটলাইনে আপনি কি শিখতে পারবেন। হ্যাঁ, এই কোর্স আউটলাইন সম্পর্কে আপনার আহ, আগে দেখেন, কোর্স আউটলাইন দেখেন, দেখে একটা ধারণা নেন যে এখানে আপনি কি কি শিখতে পারবেন। হ্যাঁ, শিখার পরে আপনি স্থির করেন যে আপনি এইটুক যে জিনিসগুলো বা যে টপিক গুলো আপনাকে দিয়েছে বা যে টপিক গুলো আপনি পেয়েছেন, এই টপিক গুলো আসলে আপনি বেনিফিটেড হবেন কিনা। যদি বেনিফিটেড হন দেন আপনি কোর্স অংশগ্রহণ করেন, আদারওয়াইজ আপনি ইউ আর নট উইলিং টু হেয়ার, আপনার এখানে থাকার দরকার নেই, আপনার কোর্স করার দরকার নেই। ফ্রি রিসোর্স আছে, আপনি ফ্রি রিসোর্স ইউজ করেন। আমি আপনাকে বলছি না যে আমি পেইড রিসোর্সের সবচেয়ে বেশি থাকে, পেইড রিসোর্সের চেয়েও ফ্রি রিসোর্স অনেক বেশি থাকে। জাস্ট আপনি যদি স্টেপ বাই স্টেপ জিনিসটা খুঁজে পেতে পারেন, তাহলে আপনার একটা পেইড কোর্সের চেয়ে ফ্রি কোর্সের কিন্তু অনেক আপনাকে বেনিফিট করবেন। কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ, আপনি যে বিগিনার হিসেবে স্টেপ বাই স্টেপের তালগুল তালগুল পাকাই ফেলবেন, কোনটার পর কোনটা, কোনটার পর কি হবে, এটা আসলে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এইটার জন্য অ্যাকচুয়ালি অনেকে, আমি মনে করি যে এইটার জন্য অ্যাকচুয়ালি অনেকে কোর্স করতে হয়, যে স্টেপ বাই স্টেপটা হয়তো আমি একটু বেসিক জানি বা এটা আমি স্টেপটা জানলে আমি এটা করতে পারবো, ওকে ফাইন। আর আর একটা বিষয় হচ্ছে যে ওই যে তাবিজ বিক্রি যেটা বললাম, অলরেডি বলে ফেলছি। তারপরেও আমি বলবো যে আপনার টিউটোরিয়ালের কারিকুলাম দেখেন, বা আপনার যে কোর্সটা করতেছেন সেই কোর্সের কারিকুলাম দেখেন। আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, দেন ইউ আর ওয়েলকাম, আপনি শিখে ফেলেন, যদি পারেন শিখবেন। এরপরে যদি আপনার ভালো লাগলে রিভিউ রেটিং দিবেন, ভালো না লাগলে রিভিউ রেটিং দিবেন না, অথবা ভালো ভালো লাগছে রিভিউ রেটিং দিয়ে, ভালো লাগে না রিভিউ রেটিং দিবেন। আপনার রেটিং দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার হাতে, রাইট? আমার এই কোর্সে আমি আপনাকে কি শিখাইছি বা অন্যান্য যারা ইনস্ট্রাক্টর আছে তারা আপনাকে কি শিখাইছে, ওই কোর্সে যদি আপনি ইনরোল করে থাকেন, সেই ক্ষেত্রে এইটা রেটিং দেওয়ার ক্ষমতা আপনার হাতে। তো একটা রেটিংই বুঝাবে যে একটা টিচার আপনাকে কি ধরনের হেল্প করছে বা আপনাকে কি ধরনের শেখানোর ক্যাপাবিলিটি বা তার কেমন ছিল, এটা অনেক সময় প্রুভ করে। তো এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি এই কোচিং বিজনেস বলেন বা হচ্ছে টিউটোরিয়াল বিজনেস বলেন, এটা হবে। কিন্তু একজন ইউএসএ মার্কেটার বা হচ্ছে ধরেন যে অন্য দেশের একজন লুতুপুতু পাবলিক যদি আমরা বলি, তাহলে তারা যদি টিউটোরিয়াল লঞ্চ করে বা একটা প্রোডাক্ট ছাড়ে, আরে বাঙালি হুমড়ি খেয়ে পড়ে ওইটাই, হ্যাঁ হিজ গুরু এই সেই এমন কেন। ওটা ফাইন, গুরু অনেকে আছে, কিন্তু আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এর 80% প্রোডাক্ট হচ্ছে আপনার, কি বলবো এটা, মানে ওয়ান কাইন্ড অফ ধোঁকাবাজি। একই জিনিস বারবার, এ একটা শেপ দিছে, আর একজন একটা টেনে আর একটা শেপ নিয়ে আসছে, কিন্তু জিনিস কিন্তু একই, রাইট? এই জিনিসগুলো, এটা হচ্ছে এটা হচ্ছে বিজনেস, তবে এটা হচ্ছে নিশ। দ্যাটস নিশ ইজ ইন্টারনেট মার্কেটিং অর মেক মানি অনলাইন, এটা তাদের নিশ। এখন মেক মানি অনলাইনকে তারা বিভিন্ন ভাবে মনোটাইজ করে কোর্স সেলিং করে, লিস্ট বিল্ডিং করে, বিভিন্ন রকম ওয়ে আছে এটা কি করার জন্য। সো তো যাই হোক, এটা হচ্ছে টোটালি আপনার হাতে, আপনারা কি করবেন। আমরা অনেক কথাই বলে ফেললাম, এখন আমি ক্লাসে ব্যাক করছি। সো আর আরেকটা কথা, যে আমি বেশ কিছু ব্যাচে হয়তো বা এরকম বেশ কিছু ব্যাচে মানে কি, আচ্ছা থাক, এটা আমি বলবো না, এটা একটু একটু অন্য ধরনের হয়ে গেল, আমি বলবো না অ্যাকচুয়ালি। তো যে বিষয়টা হচ্ছে যে কোর্স করার আগে আপনাকে যেটা করবেন, কারিকুলাম দেখে নিবেন, যেটা কোর্সই হোক, সেটা ইশিকুন হোক, রেপটু হোক, অন্য পার্সোনাল ট্রেনারের কোর্স, যাই কোনো কারিকুলাম দেখে নেবেন, আপনার পোশাক করবেন। আপনি যদি মনে করেন কিছু শিখতে পারবো, শিখবেন। যদি আপনি কিছু শিখতে না পারেন, ডিরেক্টলি ট্রেনারকে বলবেন যে ইউ আর নট কোয়ালিফাইড ফর দিস কোর্স, অথবা আপনি এখানে রিভিউ দিবেন যে না, এই ট্রেনার ভালো না, এই ট্রেনার শেখাতে পারেনি। হ্যাঁ, এটা দিবেন, এটা আপনার ক্ষমতা আছে। তো যাই হোক, আমি ক্লাসে ব্যাক করছি। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, বা সোশ্যাল মিডিয়ার যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে আমরা কাজে লাগিয়ে কিভাবে সিপিএ মার্কেটিং বিজনেস করতে পারি।
তো শুরুতে আমি 3টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, আপনারা এখানে কিভাবে মার্কেটিং করবেন। 1 নম্বর হচ্ছে আপনার ফেসবুক, 2 নম্বর হচ্ছে পিন্টারেস্ট এবং 3 নম্বর হচ্ছে টুইটার। আমরা এই 3টা সম্পর্কে একটা দেবো, এবং ইনস্টাগ্রাম। আমরা ফেসবুক মানে সিপিএ মার্কেটিং এর জন্য আমরা যে ধরনের সিপিএ মার্কেটিং করি, বা আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা যে সকল মার্কেট প্লেসে অ্যাপ্রুভাল পেয়েছি যেগুলোতে, আসলে ওই ধরনের সিপিএ মার্কেটিং জন্য বা ওই ধরনের সিপিএ অফারের জন্য আসলে আপনার ফেসবুক অনেক রেস্ট্রিক্টেড। তারপরে কি আপনি করবেন না? অবশ্যই করবেন। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আমি ফেসবুক, প্রথমে আমি ফেসবুক নিয়ে আলোচনা করি। তো ফেসবুক হচ্ছে আপনার সকল সোশ্যাল মিডিয়ার বাপ, বাংলা হিসাব যেটা, ফেসবুক হচ্ছে সকল সোশ্যাল মিডিয়ার বাপ। আপনি ইচ্ছা করলে এই ফেসবুকে দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, আপনি অনেক কিছু করতে পারেন, অনেক, খালি না, অনেক কিছুই করতে পারেন আপনি। যেমন ধরেন ফেসবুকে আবার হচ্ছে 2টা মেথডে কাজ করা যায়। সিপিএ মার্কেটিং এর মতো যেমন আমরা বলেছিলাম যে 2টা মেথডে কাজ করা যায়, ঠিক তেমনি এই ফেসবুকেও কিন্তু 2টা মেথডে আপনি কাজ করতে পারবেন। একটা হচ্ছে ফ্রি মেথড, একটা হচ্ছে পেইড মেথড। সো বিগিনার হিসেবে আপনার পেইড মেথডে ইনভেস্টমেন্টের যে অ্যাবিলিটিটা আছে এই মানে নাই, এটা জন্য আমি প্রিফার করি ফ্রি মেথড। সো ফ্রি মেথডে আপনাকে কি করতে হবে, আমি জাস্ট একটা যদি আপনাকে একটা ট্র্যাক শিট দেই, অর্থাৎ আমি একটা শিট যদি আপনার জন্য ক্রিয়েট করি যে আপনার ফ্রি মেথডের জন্য ফেসবুকের পটেনশিয়ালিটি বা কিভাবে কি করবেন এটার জন্য। সো ফ্রি মার্কেটিং এর জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন কি করতে হবে। ফ্রি মার্কেটিং অন ফেসবুক। সো ফ্রি মার্কেটিং অন ফেসবুকের স্টেপ 1-এ আপনাকে করতে হবে কি, একটা নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন, নিশ সিলেকশন অনুযায়ী আপনাকে সিপিএ অফার বা সিপিএ অফার সিলেক্ট করতে হবে। সিপিএ অফার, ওকে। দেন যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজ ক্রিয়েশন। এরপরে হচ্ছে engaging with peoples। এরপরে হচ্ছে আমি দেখাচ্ছি প্রমোট ইউর প্রোডাক্ট। এখানে ফেসবুক পেজ এবং হচ্ছে গ্রুপ, ফেসবুক পেজ এবং গ্রুপ। ওকে ফাইন, এটা এটা দেখেন আমি এটা হচ্ছে একটু সেভ করে নিলাম। আপনাকে ফ্রি মার্কেটিং এর জন্য যদি আপনি ফেসবুককে বেছে নেন, সোশ্যাল মিডিয়া যেটা, আমরা ফেসবুকে হচ্ছে আমরা একটু যদি ফেসবুকের ট্রাফিক দেখি, অর্থাৎ ফেসবুকে আপনার পটেনশিয়ালিটিটা কেমন, এখানে কেমন ট্রাফিক আসে, সো আমরা যদি একটু রিসার্চ করি, আমরা আগে রিসার্চ করেছিলাম যদিও, সিমিলার ওয়েব নামে আমরা যে ওয়েবসাইটটা আমরা পেয়েছিলাম, সেই ওয়েবসাইটে আমরা এই সম্পর্কে রিসার্চ করতে পারি। হ্যাঁ, তো সিমিলার ওয়েবে আপনি জাস্ট হচ্ছে facebook.com লিখে যদি সার্চ দেন, তাহলে দেখবেন যে এই ফেসবুকের পটেনশিয়ালিটিটা কেমন, ফেসবুকে কেমন কি লোক আছে, কি অবস্থা, হ্যাঁ, এগুলো সব সম্পর্কে আপনি জানতে পারবেন। অথবা আপনাদের যে পুরা ইটা করা হয়েছে, প্রসপেক্ট রোডস নয়, এটা না, prospect roads। Okay, আমি সম্ভবত আমরা সাইন আপ করেছিলাম, তো দেখি আমি যে সাইন আপ করা আছে কিনা। আর এটা যদি আপনারা না পান, তাহলে ক্লাস খুঁজে দেখবেন সিমিলার ওয়েব দিয়ে কিভাবে আপনি কম্পিটিটর রিসার্চ করবেন, এটা আপনাদেরকে দেখানো হয়েছিল আগে, ওই ভিডিওটা দেখলেও হবে। হ্যাঁ, জাস্ট আপনার হচ্ছে এখানে টার্গেটেড অডিয়েন্স কারা, ঠিক আছে, টার্গেটেড অডিয়েন্স কারা, আপনার পুরুষ মহিলা কত, ডেইলি ভিজিটর কত, এই বিষয়গুলো আপনারা এখানে অ্যাকচুয়ালি জানতে পারবেন। ওকে, ওয়েট। আচ্ছা, এটা আসলে দেখানোর কিছু নাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনার জাস্ট বুঝেনি যে ফেসবুকের পটেনশিয়ালিটি কেমন। সোশ্যাল মিডিয়ার ভিতর দেখবেন যে যদি 100 জন, ওয়ার্ল্ডে 100 জন হয়, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার ওইখান থেকে ধরেন 80% লোক ফেসবুক ইউজ করে, 80% লোক ফেসবুক ইউজ করে, দ্যাট 80% লোকই কিন্তু আপনার হচ্ছে কাস্টমার হতে পারে যদি আপনার ওই নিশে প্যাশনেট হয়। যেমন গ্লোবাল র্যাঙ্ক 2 দেখছেন, মানে গুগলের পরেই ফেসবুক। দেখেন কত বিলিয়ন টোটাল ভিজিট হচ্ছে, কি অবস্থা, এই যে দেখেন ডেস্কটপ মোবাইল কি যে অবস্থা, এই যে দেখেন। সো দ্যাট আপনার এই অডিয়েন্স সম্পর্কে বা এই সম্পর্কে আলোচনা করার দরকার নাই,
লাস্ট 3 মাসের জিওগ্রাফি দেখেন কি অবস্থা, ইউনাইটেড স্টেট থেকে কত, ব্রাজিল থেকে কত, কি অবস্থা, এটা কি করতে পারেন। তো নেক্সট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার নিচ সিলেকশন। এই যেটা দেখেন নিচ সিলেকশন, এই নিচ সিলেকশনের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি বলে রাখছি যে হেলথ নিশের জন্য ফেসবুকের ফ্রি মেথডের বেস্ট হেলথ এবং মেক মানি। কি নিশের জন্য? হেলথ এবং মেক মানি। এখন আপনার কোশ্চেন রাখতে পারে যে স্যার আমরা তো অন্য ইয়াতে কাজ করছি, আমি কিভাবে কাজ করব হেলথ নিয়ে, আমি অন্য ইয়া দেন, সিপিএম নেটওয়ার্ক দেন, হ্যাঁ এরকম সিপিএ নেটওয়ার্ক দেন, আমরা ওইখানে করি হেলথ বা মেক মানি রিলেটেড সিপিএ নেটওয়ার্ক কোনটা আছে, কি অবস্থা, এইরকম আপনার ইয়া থাকতে পারে। তবে এখানে টেকনিক্যালি একটা জিনিস খাটাইতে হবে। টেকনিক্যালি জিনিসটা কি খাটাইতে হবে? ধরুন এই হেলথ, ওকে, সো হেলথ নিয়ে আপনি কি করবেন, একটা ব্লগারের ওয়েবসাইট বানিয়ে ফেলবেন, ব্লগার, অথবা হচ্ছে ধরেন একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে ফেলবেন, অথবা আপনার যদি টাকা পয়সা থাকে একটা ছোটখাটো ওয়েবসাইট বানিয়ে ফেলবেন, বানিয়ে ফেলে ওইখানে ধরেন যে আপনি সেল হেলথ, আমরা যদি সিম্পলি ধরি যে সেল হেলথের আপনি একটা প্রোডাক্ট প্রমোট করছেন, তাহলে আপনি সেল হেলথের ধরেন যে আপনি কি অ্যান্টি এজিং, আপনি অ্যান্টি এজিং প্রোডাক্ট প্রমোট করছেন, অথবা ওমেন্স হেলথ, যেহেতু ওমেন্স হেলথ এবং অ্যান্টি এজিং দুটো একই ক্যাটাগরি, মানে ওমেন্স হেলথের আন্ডারে অ্যান্টি এজিং, তো এই ধরনের প্রোডাক্ট প্রমোট করছেন, তো আপনি ওইখানে যে সুন্দর করে রিভিউ একটা লেখেন, এখানে কল টু অ্যাকশন বাটন দেন, কল টু অ্যাকশন বাটন দেন, ওইখানে প্রোডাক্টের লিঙ্ক দেন, অ্যাফিলিয়েট লিঙ্ক দেন, দিয়ে জাস্ট ওয়েবসাইটটা মেক করেন। দেন কি করবেন, নিচ সিলেকশন হলো আপনার, এখানে অফার সিলেকশনটাও কিন্তু হয়ে গেল, এবং আপনার একটা হচ্ছে ল্যান্ডিং পেজ অথবা ধরেন যে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে যে আপনি ফেসবুকে একটা নিশ রিলেটেড একটা গ্রুপ অথবা নিশ রিলেটেড একটা পেজ ক্রিয়েট করবেন, নিশ রিলেটেড একটা গ্রুপ অথবা নিশ রিলেটেড একটা পেজ ক্রিয়েট করবেন। তো পেজ ক্রিয়েট কোথা থেকে করবেন, দেখেন আপনি এখান থেকে যদি এই যে ইয়ার থেকে আসেন, এখান থেকে এই যে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে এসে আপনারা এখান থেকে ই করতে পারবেন আর কি। আমি আসলে আমার একটু পার্সোনাল ইয়ে যা, তারপরেও সমস্যা নাই। আপনারা কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এটা একটু দেখে নেবেন কাইন্ডলি। ও ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে হাউ টু ক্রিয়েট এ পেজ অর হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপের চেয়ে আপনারা সিপি মার্কেটিং এর জন্য আমি মনে করি যে আহ, আপনার হচ্ছে কি বলে, ফেসবুক পেজ হচ্ছে ইফেক্টিভ, বিকজ অফ আপনার ফেসবুক পেজে আপনার অনেক কিছু নিজের মতো পোস্ট করতে পারেন, অনেক কিছু শেয়ার করতে পারেন। তো গ্রুপে যেটা হয়, গ্রুপে যেটা হয় কি অনেক টাইম দিতে হবে আপনাকে, হ্যাঁ গ্রুপে লেগে থাকতে হবে, কারণ গ্রুপের বিষয়টা হচ্ছে যে ওইখানে কনভার্সন রেশিওটা ভালো, বাট গ্রুপের বিষয়টা হচ্ছে যে আপনার ওইখানে অনেক টাইম দিতে হয়, তার লোকজন যখনই কোশ্চেন করবে আপনার তখনই অ্যান্সার দিতে হয়। একটা বিষয় কাছে এঙ্গেজ না থাকলে আসলে ওই গ্রুপের লোকজন থাকে না। আর গ্রুপে যদি আপনার লোকজন থাকে না থাকে, তাহলে আপনি তো তাদেরকে টার্গেট করে কোনো অফার বা টার্গেট করে কোনো কিছু চালাতে পারবেন না, তাই না? তো আমি যদি আমার একটা নিজের একটা ফেসবুক গ্রুপ বা পেজ আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমি একটু আমি একটা বের করছি আর কি। স্প্যানে একটু সময় দিন আমাকে, please। আচ্ছা, আমি চলে এসেছি। আমি একটা ধরেন আমি আমার একটা ফেসবুক গ্রুপ, আমি সরি একটা ফেসবুক পেজ আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, ঠিক আছে? ওকে, এটা আমার একটা ফেসবুক পেজ। এই পেজে আমি করেছি কি দেখেন, এই পেজের নাম হচ্ছে ফ্যাট বার্ন ফর ইউ। হ্যাঁ, ফ্যাট বার্ন বলতে কি, আমার নিচটাই হচ্ছে ওয়েট লস, অর্থাৎ যারা ওয়েট লস করতে চায় বা হচ্ছে পেটের যে চর্বিটা সেটা কমাতে চায়, সেটা হচ্ছে আহ, ওই ধরনের একটা টার্গেটেড পেজ, যেখানে আমি লোকজনকে, যদিও আমি এটা নিয়ে কাজ করি নাই খুব, তারপরেও আমি এটা নিয়ে অ্যাডসেন্সে আমার ভালো একটা ইনকাম ছিল এক সময়। হ্যাঁ, অ্যাডসেন্সে এবং ভালো একটা ইনকাম ছিল। জাস্ট দেখেন আমি কি করেছি। আমি এখানে কিছুই করি নাই, কোনো পোস্টই দেই নাই, কোনো কিছুই করি নাই, কিন্তু তারপরে দেখেন অনলি একটা পোস্ট দিয়েছিলাম এখানে, এবং এই পোস্টটা আমার মোটামুটি বেশ কয়েকবার শেয়ার হয়েছে, হ্যাঁ বেশ কয়েকবার হয়েছে। তো ওইখান থেকে আমি ভালো একটা রিচ পেয়েছিলাম। তো এইরকম ভাবে আপনি একটা পেজ বানাবেন। পেজ বানিয়ে আপনি এখানে ভালো একটা লগো দিবেন, হ্যাঁ, আপনি একটা কাভার দিবেন যাতে আপনার নিশ রিলেটেড, যেমন আপনার নিশ যদি ওয়েটলেস হয়, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন ইওর ওয়েটলেস জার্নি, বা আপনারা
নিজের মতো করে ওয়েট লস রিলেটেড একটা নাম দিতে পারেন, অথবা আপনি যদি অ্যান্টি এজিং, যেহেতু আমরা সেল হেলথ নিয়ে কাজ করি বা সেল হেলথ নিয়ে কাজ করার জন্যই আপনাদেরকে দেখানো হয়েছে মার্কেট হেলথ, ওইখানে ধরেন আপনার একটা প্রোডাক্ট হলো অ্যান্টি এজিং, তো অ্যান্টি এজিং ফর পিপুল বা অ্যান্টি এজিং ফর অ্যান্টি এজিং টিপস এন্ড ট্রিক্স, এরকম অনেক কিছু দিতে পারেন। ঠিক আছে, অনেক কিছু দিতে পারার পরে নামটা দিতে পারেন অ্যাকচুয়ালি। দেওয়ার পরে আপনার যেটা কাজ হবে, ওই অ্যান্টি এজিং রিলেটেড একটা ওয়েবসাইট আপনাকে বিল্ড করতে হবে। বিল্ড করা, অথবা ব্লগার, ধরুন যে এই যে এই একটা ব্লগার দেখেন, এটা আমার একটা ব্লগ, দ্যাট ওয়ান ফর ইউ, এরকম একটা একটা হচ্ছে ব্লগ আপনি ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, এরকম একটা ব্লগ আপনি ক্রিয়েট করে নিতে পারেন, এরকম একটা ব্লগ আপনি ক্রিয়েট করে নিতে পারেন। হুম। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে, স্যার আপনি এরকম ব্লগ কিভাবে ক্রিয়েট করেন, একটু মাথা খাটান পেয়ে যাবেন। এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে একটা থিম, ফ্রি থিম। ব্লগারের অনেক ফ্রি থিম আছে, আপনারা ইচ্ছা করলে আমি যেভাবে ব্লগার দেখিয়েছি ওইভাবে করেন, এনাফ। এত মানে আমি 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 একটু কাজ পাই সো দ্যাট আমি এটা করেছি, বাট আপনি যদি না পারেন ওইভাবে করলেও চলবে। কারণ আপনি মেনু ক্রিয়েট করতে পারেন, আপনি মেনুর আন্ডারে হচ্ছে ক্যাটাগরি বানাতে পারেন, ক্যাটাগরি ওয়াইজ আপনি পোস্ট দিতে পারেন। তো আপনি এরকম একটা আপনার নিশ রিলেটেড এরকম একটা ব্লগার ক্রিয়েট করে ফেলেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের রিভিউ, সিপিএ অফার এরকম দিবেন। তবে একটা জিনিস আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনি ফেসবুকের জন্য কখনো কন্টেন্ট লকিং ইউজ করবেন না। কন্টেন্ট লকিং ইউজ করার জন্য যদি করেন এবং এই লিঙ্কটা আপনি ফেসবুকে দিলে, ফেসবুক এই লিঙ্কটাকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করে। তো স্প্যাম হিসেবে ডিটেক্ট করলে কিন্তু ফেসবুক আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু পেজটা কিন্তু ধরেন যে ব্যান করে দিতে পারে, প্লাস আপনার অ্যাকাউন্টও কিন্তু ব্যান করে দিতে পারে। সো দ্যাট এটা সম্পর্কে একটু ই করতে হবে, সেটা হচ্ছে যে আপনার মার্কেট হেলথ বা সেল হেলথ এর যে সকল প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, অথবা ধরেন যে আপনার যে অ্যাডওয়ার্ক মিডিয়াতে যে সকল ইমেল সাবমিট, জিপ সাবমিটের প্রোডাক্ট, ওই লিঙ্ক গুলো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই লিঙ্ক গুলো একটু হালকা, ধরেন যে এখানে যদি আমি থাকে যে হাউ টু গেট এ ট্যাকো বেল রেসিপি, অথবা হাউ টু গেট এ অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ, এটা দিয়ে আপনি একটা এরকম পোস্ট দিতে পারেন স্টেপ বাই স্টেপ যে কিভাবে কি করবে। আপনি এখানে ডিজাইন আর্টিকেল বা অন্যান্য সাইটের হেল্প নিয়ে এই আর্টিকেল গুলা দিতে পারেন। এই আর্টিকেল গুলো কিন্তু আপনারা ইজিলি অন্যান্য সাইট থেকে, আমি দেখিয়েছি আপনাদের যদিও, সেখান থেকে আপনারা এখান থেকে কপি করে সুন্দরভাবে একটু এডিট এডিট করে কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন। যেহেতু আপনাদের এটা কোনো ই থাকবে না, অ্যাডসেন্স বা অন্য কোনো ইয়ের জন্য থাকবে না, শুধুমাত্র সিপিএ বা অ্যাফিলিয়েট অফারের জন্য থাকবে, সো দ্যাট আপনারা এটা অবশ্যই অনায়াসে করতে পারেন, কোনো সমস্যা হবে না। একটু হালকা রিরাইট করে ওকে থাকবে, এটা বানাবেন। বানানোর পরে আপনার এখন প্রধান কাজ হবে কি? প্রধান কাজ হবে এই পেজে আপনার এঙ্গেজ থাকবে। এঙ্গেজ কিভাবে থাকবেন? এই যে পোস্টটা, এই যে এখানে যে পোস্ট, আপনারা যেমন আপনাদের ফেসবুক যেহেতু আমরা সবাই ব্যবহার করি, তো ফেসবুকে আপনার যেমন যেমন পোস্ট থাকে বা ই থাকে, আপনারা করবেন কি, আহ, ওই ইয়াতে ডেইলি আপনি ওই নিচে, অর্থাৎ ধরেন আপনি অ্যান্টি এজিং, তাহলে আপনি অ্যান্টি এজিং নিচে প্রতিদিন কিছু পোস্ট করবেন। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, ধরেন যে 2টা বা 3টা যখনই হোক, মানে একটা নির্দিষ্ট, অর্থাৎ আপনি প্রতিদিন 3টা করে পোস্ট করবেন। তাহলে আপনার প্রতিদিন 3টা করে পোস্ট আপনি একই টাইমে শেয়ার করার চেষ্টা করবেন, ইউএস এর টাইম যেখানে লোকজন ইনভেস্ট থাকে বেশি। যেমন ধরেন আমি, আপনি জাস্ট সার্চ দিবেন অ্যান্টি এজিং টিপস, ঠিক আছে, অ্যান্টি এজিং টিপস ভিডিও আপনি ইয়া করতে পারেন, ইউটিউবে যেতে পারেন। হ্যাঁ, ইউটিউবে যেতে পারেন, যেহেতু এখন বর্তমানে হচ্ছে ভিডিওর যুগ, এবং বর্তমানে হচ্ছে ওয়েব কন্টেন্টের থেকে আপনার ভিডিও কন্টেন্টও কিন্তু অনেক এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আপনি যেমন যেমন হচ্ছে অ্যান্টি, আপনি ধরেন আপনি হাউ টু মেক অ্যান্টি এজিং, জাস্ট লিখলে কিন্তু হয়ে যায় হাউ টু মেক অ্যান্টি এজিং ক্রিম। ঠিক আছে না? তো এটা এইরকম দিয়ে আপনি যে ভিডিওটা আসবে, যেমন হোম মেড, এটা আপনি এই ভিডিওর লিঙ্কটা নিয়ে নেন, এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে নিয়ে নেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপরে এসে আপনি এখানে শেয়ার দেন। আপনি এখানে শেয়ার, তো আমার যেহেতু এটা ফ্যাট বার্ন ফর ইউ, তো আমি এটা যদি এখানে, আচ্ছা আমি এখানে দিলাম, সমস্যা নেই। অথবা আমি এখানে দিতে পারি এরকম হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এটা দিতে পারি, অথবা হাউ টু লুজ ওয়েট, এটা আছে। ধরেন আমি এটা দিলাম, এটা নিয়ে এসে, আর ধরেন এটা আপনি অ্যান্টি এজিং এরিয়া অথবা হেলথ রিলেটেড যে কোনো প্রোডাক্ট, জাস্ট আপনি এখানে করবেন কি, এখানে এই যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট উইথ 4 ইজি স্টেপস যেটা আছে, আপনি আগে এটা পোস্ট করবেন, পোস্ট করে কিছু দিবেন না, জাস্ট এখানে শেয়ার দিবেন। এটা অনেকদিন পেজ, তো এটা ওরা বলতেছে যে পাবলিশ হয় নাই, মানে অনেকদিন আমি কাজ করি না, সো দ্যাট ওরা আনপাবলিশ করে রেখেছিল, আজকে পাবলিশ করলো। দেখেন এখানে আমার ভিডিওটা শেয়ার হয়ে গেছে।
তো এখানে ভিডিও বড় আকারে শেয়ার করারও একটা অপশন আছে, যদিও আমি এটা এখন বর্তমানে মনে করছি না, পরবর্তীতে হয়তো বা আমি পেলে আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, তো এইরকম এরকম ভাবে আপনারা করতে পারেন। অথবা আপনারা যদি এই ভিডিওতে এসে এখানে এসে এই যে শেয়ার যে বাটন আছে, দেখেন এখানে শেয়ার অপশন আছে। এখান থেকে এই যে শেয়ার, শেয়ার থেকে আপনি এটা ডিরেক্টলি এখান থেকে দেখেন, এখানে ফেসবুক অপশন আছে, আপনি ফেসবুক ইউজ করে আপনি ডিরেক্টলি আপনার পেজে কিন্তু এটা শেয়ার করতে পারেন। যেমন এখানে শেয়ারের টাইম লাইন, ঠিক আছে, শেয়ারের পেজ ইউ ম্যানেজ, এখানে দিলে আপনার যে পেজে শেয়ার করতে চাচ্ছেন ওই পেজে দিলেই হবে। তো আমি এত ইয়াতে হেজেলে যাব না, আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে জাস্ট এসে শেয়ার দেব। এখান থেকে শেয়ার দেব, এই লিঙ্কটা আপনি উঠাই দিতে পারেন ফার্স্ট অবস্থায়। আচ্ছা, এখন আপনার কোশ্চেন রাখতে পারে যে হ্যাঁ আমি, আপনার কথা ঠিক আছে, আমি শেয়ার দিলাম, আমার লাভ কি? হ্যাঁ, আমার লাভ কি, ঠিক আছে না? তো আমার লাভ, আমি কোশ্চেন নিব ভাইয়া, একটু আমাকে একটু সময় দিবেন, আমি আগে কভার করি, আমি লাস্টের দিকে আমার কোশ্চেন নিব। আজকে আমার ক্লাস একটু বেশি করাবো, সমস্যা নেই, আমি ক্লাস বেশি করাবো, যেহেতু তিনটা ব্যাচে ক্লাস একসাথে নিচ্ছি আজকে, সবার একই ক্লাস। এখন আপনার ইয়া হচ্ছে যে আপনার লাভ কি? ওকে, আপনার লাভ হচ্ছে আপনি এই যে ফ্যাট বার্ন ফর ইউ এটা দিছেন, এই এই একটা ভিডিও শেয়ার করছেন না, এখন করবেন কি, আপনি লোককে আপনার অন্যান্য পেজের, যে ধরেন যে আপনার অন্যান্য বিভিন্ন গ্রুপ আছে, এবং অবশ্যই আপনার সিপিএ মার্কেটিং করার সময় অবশ্যই আপনি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা অবশ্যই যেন ইউএস এর একটা অ্যাকাউন্ট হয়, মানে ইউএস এর নেম দিয়ে, অর্থাৎ আপনি বিশেষ করে লেডি নেম দিলে করলে ভালো হয়। তবে এটা ডিপেন্ডস করে অন ইয়ার নিশ। যেমন আপনি যদি মাসলস বিল্ডিং, হ্যাঁ আপনি মাসলস বিল্ডিং এর টার্গেট করছেন, কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন মেয়ের নাম দিয়ে, তো মেয়েরা তো মাসলস বিল্ডিং কম করে, হ্যাঁ, তো আপনি ওইটা ভুল। তো আপনি এই নিয়ে আপনি ই করবেন, যেমন হচ্ছে অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং সাধারণত মেয়েরা বেশি ই করে, সো দ্যাট আপনি অ্যান্টি এজিং এর জন্য মেয়েদের একটা ফেসবুক পেজ বানাবেন, সরি ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন, যেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন, সেখানে আপনার নাম থাকবে মেয়েদের নাম, এরপরে ওই ফেসবুক অ্যাকাউন্ট আন্ডারে আপনি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনার নিশ রিলেটেড। নিশ রিলেটেড পেজ ক্রিয়েট করার পরে আপনি এখানে প্রতিদিন দুইটা বা তিনটা, ধরেন যে একটা ভিডিও দিলেন, দুইটা ওয়েব কন্টেন্ট দিলেন। ধরেন এটা যদি আপনি, আপনি যদি এটা গুগলে সার্চ করেন, হ্যাঁ, এটা যদি গুগলে সার্চ করেন, আমি এটা ডিলিট করতে পারছি। আচ্ছা, আপনি যদি ডিরেক্ট ধরেন, আপনি এরকম কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড আপনি বের করতে পারেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, যেমন এখানে greatlist.com নামে একটা আছে, যে কিভাবে আপনি ই করতে পারেন। সো আপনি এখানে যান, এখানে গিয়ে আপনি এটা ডিরেক্টলি কপি করেন, কপি করে এসে আপনার পেজ যেটা সেটাতে আসেন, আপনার পেজে এসে এটা শেয়ার দেন। আপনার পেজে এসে আপনি এটা, তাহলে প্রথমে আমি এটা শেয়ার দিলাম, দেখেন কত সুন্দর আসছে না, এরকমই আসবে, এরকম শেয়ার দিলেন, কাহিনী শেষ। আপনি এরকম শেয়ার দিলেন, এখন আপনার কোশ্চেন আসতে পারে যে স্যার আমি তো খালি শেয়ার দিলে আমার কি লাভ, লোকজন তো নাই। ওকে ফাইন, এই যে কন্টেন্টটা আপনি যেটা শেয়ার দিয়েছেন, কোনো কারণে আপনি এখানে কেউ সার্চ করলো ফ্যাট বার, তো আপনার এই পেজটা যদি আসে, এখান থেকে তারা লাইক করবে, এবং এটা যদি তাদের এই একটা পোস্ট, তারা কিন্তু শেয়ার করবে। তো শেয়ার করলে আপনি এটা কোথা থেকে ডিরেক্ট শেয়ার হবে, ফ্যাট বার্ন ফর এই পেজ থেকে শেয়ার হবে, হবে না? এই পেজ থেকে শেয়ার হবে, ওকে ফাইন গেল। এরপরে আপনি ওই যে ফেসবুক একটা ফেক অ্যাকাউন্ট বানালেন, যেটা আপনার ইয়ার জন্য, মার্কেটিং করার জন্য। তবে ফেক অ্যাকাউন্ট আসলে আমি আপনাদের বানানোর পরামর্শ দিচ্ছি, এটা যদি আমার মানে ঊর্ধ্বতনরা, ঊর্ধ্বতন বলতে কি, আমার কাছের ভাই ব্রাদাররা জানে আমার একদম পচাই ফেলে। তো যাই হোক, আপনি নিজের তথ্যেও করতে পারেন, তো নিজের পার্সোনাল অ্যাকাউন্টে কে রিস্ক নিতে চাই বলেন, এই জন্য আসলে আমি আপনাকে সাজেস্ট করছি। তো ওই সকল ভাই ব্রাদারদের কাছে ক্ষমা চাচ্ছি, যাতে করে আমাকে যেন না পচানো হয়, বা একটু প্লিজ আমাকে এই করবেন না। তো
তো ওই অ্যাকাউন্ট থেকে আপনি কি করবেন, আপনার ওই যে ফেক একটা অ্যাকাউন্ট আপনি মেয়েদের নামে যেটা ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টে করবেন কি, আপনি হচ্ছে ওই যে আপনার যে নিশটা সেই নিশে আপনি এই ফেসবুকে সার্চ করবেন। যেমন আপনার নিশটা কি, এখন আমার নিশ হচ্ছে ওয়েট লস, তাহলে আমি ওয়েট লস লিখে আমি সার্চ করবো। ওয়েট লস লিখে সার্চ করার পরে এখানে আপনি দেখবেন গ্রুপ আছে, বিভিন্ন কি আছে গ্রুপ আছে না, এই বিভিন্ন গ্রুপে আসবেন। এই বিভিন্ন গ্রুপে এখন দেখবেন যে আহ, বেশি মেম্বার যেটার, হ্যাঁ যেমন 33,000 মেম্বার এখানে আছে এবং 2,70,000 মেম্বার আছে, ঠিক আছে। তো এই ধরনের গ্রুপগুলোতে আপনি প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন করবেন, প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন করবেন। সো আপনি যদি আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন বা ফ্রি মেথড বলেন, এটা লেন্দি প্রসেস, হ্যাঁ লেন্দি প্রসেসে কাজ যদি করেন তাহলে কাজ হবে, কাজ না করলে কাজ হবে না। যেমন আপনি যদি ডেইলি 5টা গ্রুপে আপনি যদি জয়েন করেন, সেখান থেকে আমি ধরলাম আপনার 10 দিন পরে 50টা গ্রুপে আপনার জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেটার আমি এভারেজ ধরলাম যে সেখানে 50,000-এর উপর মেম্বার আছে, ঠিক আছে। অবশ্যই এখানে গ্রুপ দেখবেন, নোট পেজ। আচ্ছা, 50,000-এর উপরে মেম্বার আছে প্রত্যেকটা গ্রুপে। আচ্ছা গেল, এখন প্রত্যেকটা গ্রুপে 50,000 মেম্বার, আপনি ওই 50টা থেকে মাত্র আপনার হচ্ছে 10টাতে আপনি অ্যাপ্রুভাল পেলেন। আপনার প্রোফাইলটা ওইভাবে সাজাবেন, ফেসবুকে যে প্রোফাইলটা ওইভাবে সাজাবেন যে আপনি ফিটনেস মানে ওয়েট লস অ্যাথলিস্ট, অর্থাৎ আপনার ওয়েট লসে কোনো ট্রেনার বা ওয়েট লসের কোনো অ্যাডভাইজার, অথবা ওয়েট লস আপনি নিজে ওয়েট লসের জন্য বিভিন্ন টিপস টিপস খুঁজে বেড়ান, হ্যাঁ এরকম করবেন। ওকে, এরপরে যেটা হবে, আপনি যদি 10টা ইয়াতে অ্যাপ্রুভাল পান, তাহলে যদি প্রত্যেকটাতে 50,000 করে মেম্বার থাকে, তাহলে 50,000 গুণ 10, তাহলে কত হয়, সম্ভবত 5 লাখ। যাই হোক, তো 5 লাখ অডিয়েন্স আপনার। কারণ এই 5 লাখ অডিয়েন্স দেখবেন যে এখানে ধরলাম যে 5টা গ্রুপে 5 লাখ অডিয়েন্স বা 10টা গ্রুপে 5 লাখ অডিয়েন্স, এই 5 লাখ অডিয়েন্স কিন্তু এই যে ওয়েট লস টিপস ট্রিক্স এইগুলোর প্রতি ইন্টারেস্টেড, অর্থাৎ তারা নিজেরা ওয়েট লস করতে চায়। এখন ধরলাম 5 লাখের ভিতরে 10,000 লোক আমাদের মতো মার্কেটার, এর বাইরে হবে না, কারণ রেশিওটা এরকমই হয়। এখন আপনার কাজ কি হবে, গ্রুপগুলোতে জয়েন করলেন, ওকে। এখন গ্রুপগুলোতে করবেন কি, আপনি হচ্ছে এই যে ওয়েবের যে কন্টেন্ট গুলা যেভাবে আপনি ইয়াতে শেয়ার করছেন, আপনার পেজে শেয়ার করছেন, সেম অ্যাজ আপনার গ্রুপগুলোতেও শেয়ার করবেন। ওই সকল গ্রুপ যেগুলো আছে ওই গ্রুপগুলোতে আপনি শেয়ার করবেন। তো গ্রুপগুলোতে আপনি শেয়ার করলে হবে কি, লোকজন আপনাকে চিনবে, অর্থাৎ ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর যাই বলেন, ও কিন্তু আপনাকে চিনবে, অর্থাৎ আপনি তাদেরকে ভ্যালু দিচ্ছেন, হ্যাঁ তাদেরকে ভ্যালু দিচ্ছেন, তাদের কাছে একটা কি বল ভালো টেকার গিভে, কি বলে এটাকে, ভালো দেওয়ার ইংরেজি কি, গিভার, অর্থাৎ আপনি বিভিন্ন টিপস দিচ্ছেন বিভিন্ন কিছু ওয়েট লস সম্পর্কে, মানে আপনার নিশ রিলেটেড ওয়েট লস সম্পর্কে আপনি বিভিন্ন তাদের টিপস দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, তারা বিভিন্নভাবে বেনিফিট হচ্ছে। প্রথম অবস্থায় হয়তো পোস্টগুলো অ্যাপ্রুভালে থাকবে, কারণ লোকজন কিন্তু তখন আপনাকে প্রথমে চিনবে না, বা অ্যাডমিন আপনাকে কিন্তু চিনবে না, সো দ্যাট পোস্টগুলো অ্যাপ্রুভালে থাকবে, শেয়ার করছেন এটা অ্যাপ্রুভালে থাকবে, হ্যাঁ। আহ, অথবা আবার অনেক গ্রুপ আছে ওপেনলি থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো এখন যেটা হয় সেটা যে আপনার এরকম ভাবে আপনার দিতে দিতে 10টা গ্রুপে আপনার রেগুলার, অর্থাৎ প্রতিদিন আপনার 2 ঘন্টা করে ওই 10টা গ্রুপে সময় দেন, বিভিন্ন শেয়ার করেন, কেউ যদি কমেন্টে ইনফরমেশন চায় সেই ইনফরমেশনটা আপনি ওয়েবসাইট থেকে খুঁজে বের করে তাকে দেন, ঠিক আছে। তো আচ্ছা, আমি এখানে টাইমটা হয়ে যাচ্ছে, আমরা একটু এটা ফার্স্ট পার্টটা সেভ করে আমি সেকেন্ড পার্টে আসছি। তো ততক্ষণে সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।